পরিযায়ী পাখিরা আমাদের অনেক কাছেই বেশ খানিকটা বিস্ময়ের ব্যাপার। তবে শুধু সাধারণ মানুষ নয়, এক দেশ থেকে লম্বা পথ পাড়ি দিয়ে অন্য দেশে পৌঁছে যাওয়া স্থলচর অথবা জলচর এই পাখিরা এমনকি বিজ্ঞানীদের কাছেও একদিকে বিস্ময় আর অন্যদিকে গবেষণার বিষয়। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এই পাখিরা বেরিয়ে পড়ে দেশ ভ্রমণে। সাধারণভাবে আমাদের দেশের শীতকালেই কয়েকটা মাস দেখতে পাওয়া যায় নানা প্রজাতির ভিনদেশি এই পরিযায়ী পাখিদের। অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের পাশাপাশি পরিযায়ী পাখিরা ভিড় জমায় পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কয়েকটি এলাকাতেও। এই পরিযায়ী পাখিরা সেই সব জায়গায় পছন্দ করে যেখানে রয়েছে বড় জলাশয় এবং সেই সঙ্গে কিছুটা সবুজের চাদর, অর্থাৎ খানিকটা গাছপালার আড়াল। এক দেশ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একদম ঠিকঠাক রাস্তা চিনে চিনে অন্য দেশে প্রতি বছর একবার করে বেশ কিছু প্রজাতির পাখিদের এই আসা যাওয়া বহুদিন ধরেই পাখি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গবেষকরা জানিয়েছেন, বড় আকারের কোনো পাখির দল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন বয়স্ক ও অভিজ্ঞ পাখিরাই থাকে দলের সামনেই। তারাই গোটা দলটাকে পরিচালনা করে। অপেক্ষাকৃত তরুণ পাখিরা থাকে দলের পেছনের সারিতে। সমুদ্র, নদী, পাহাড় শ্রেণী, সূর্য, চাঁদ, তারা এসব দেখে দেখে অভিজ্ঞ পাখিরা তাদের যাতায়াতের রাস্তা চিনে নেয়। এই ঘটনাকেই বলে পরিযান, যা থেকে এসেছে পরিযায়ী কথাটি। তবে পরিযায়ী পাখিরা যেসব সময়ে দল বেঁধে এক দেশ থেকে আরেক দেশে যায়, ব্যাপারটা ঠিক সেরকম নয়। একা একাও দেশ দেশান্তরে ঘুরতে বেরিয়ে পড়ে অনেক পাখি। তারাও কিন্তু ঠিক পৌঁছে যায় নিজেদের গন্তব্যে। বিজ্ঞানীদের অনেকেই মনে করেন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রই আসলে পাখিদের পথ চিনিয়ে দেওয়ার কাজটা করে থাকে। এখানে কিন্তু একটা কথা আছে, পাখিদের মতো এতটা দীর্ঘ পথ মানে কয়েকশো, এমনকি 1 বা 1,500 কিলোমিটার পথ পাড়ি না দিলেও কয়েকটি প্রজাতির মাছ, কিছু স্তন্যপায়ী প্রাণী আর কীটপতঙ্গেরও কয়েকটি প্রজাতি একটা নির্দিষ্ট সময় অন্তর নিজের জায়গা ছেড়ে কিছুদিনের জন্য চলে যায় অন্য জায়গায়। যদিও এই ব্যাপারটা নিয়ে তেমন হইচই হয় না। আমাদের যাবতীয় কৌতূহল পরিযায়ী পাখিদের নিয়েই। একটু তথ্য ঘাটলে দেখা যাবে পৃথিবীতে বর্তমানে মোটামুটিভাবে 12,000 প্রজাতির পাখি রয়েছে। তার প্রায় 3 ভাগের 1 ভাগই পরিযায়ী পাখি। প্রতি বছর এই যে এত এত পাখি কিছুটা সময়ের জন্য হলেও এক দেশ থেকে চলে যায় অন্য দেশে, এর কারণ কি? বিজ্ঞানী আর গবেষকরা আমাদের জানাচ্ছেন, পাখিদের এই দেশান্তরী হওয়ার পেছনে মূল কারণ হলো দুটি। একটি হলো খাদ্যের সন্ধান আর অন্যটি হলো বংশবৃদ্ধির তাগিদ। গবেষণায় দেখা গেছে মূলত পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলিতে শীতকালে প্রচণ্ড তুষারপাতের ফলে তাপমাত্রা নেমে যায় 0 ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে। সেই সময় দেখা যায় পাখিদের স্বাভাবিক খাবারের দারুণ অভাব। ছোট পোকামাকড় ক্ষেতের ফসল বা জঙ্গলের গাছপালা, ডাল, পাতা, ফুল ও ফল সবই ঢেকে যায় বরফের পুরু চাদরে। ফলে ওই সময়টায় খাবারের সন্ধানে চীনের তিব্বত, রাশিয়া, সাইবেরিয়া, মধ্য এশিয়ার কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, উজবেকিস্তান, আফগানিস্তান ছাড়াও ইউরোপের কয়েকটি দেশ থেকে পরিযায়ী পাখিদের একের পর এক দল চলে আসে হিমালয় পর্বতমালা পেরিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কিছু দেশে। ওই সময়টায় এইসব দেশের তাপমাত্রার তুলনায় অনেকটাই উষ্ণ থাকে। যদিও আমরা বলি শীতকাল, সেই শীত পেরিয়ে এক সময় বসন্ত আসে। বসন্ত ঋতু শেষ হয়ে গ্রীষ্মকাল শুরু হলেই আবার নিজেদের জায়গায় চলে যায় পরিযায়ী পাখিরা। তবে তার আগে নিজের নিজের পছন্দের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে নিরিবিলিতে মিলিত হয়ে বংশবৃদ্ধির কাজ সেরে রাখতে তারা ভোলে না মোটেই।
जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड অপোজিট সুভাষ সিনেমা, আসানসোল। বিদেশ থেকে ভারতে যেসব পরিযায়ী পাখি আসে তাদের মধ্যে নানা প্রজাতির হাঁস, সরাল, কবুতর এরাই মূলত দলে ভারী। এছাড়া আছে বিভিন্ন প্রজাতির সারস, তিতির, মাঠচড়াই, চটক, গাংচিল, পানকৌড়ি এবং বেশ কিছু শিকারি পাখি যেমন বাজ। ভারতে পরিযায়ী পাখিদের পছন্দের সেরা জায়গাগুলি হল রাজস্থানের ভরতপুর ও কেওলাদে জাতীয় উদ্যান, হরিয়ানার সুলতানপুর জাতীয় উদ্যান, উড়িষ্যার চিলিকা হ্রদ, কেরালার কুমারকম পাখি অভয়ারণ্য, গুজরাটের কচ্ছের রান এলাকা, অরুণাচল প্রদেশের ইগল নেস্ট অভয়ারণ্য ইত্যাদি। পশ্চিমবঙ্গেও রয়েছে এরকম বিশেষ কয়েকটি জায়গা যেগুলি এইসব পরিযায়ী পাখিদের খুব পছন্দের, যেমন হাওড়ার সাঁতরাগাছির ঝিল, কলকাতার রবীন্দ্র সরোবর, সুন্দরবন এলাকার মিনাখা ও সন্দেশখালীর দ্বীপ এলাকা, উত্তরবঙ্গের গজলডোবা, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ইত্যাদি। এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে মানুষের লাগে পাসপোর্ট ভিসা, পরিযায়ী পাখিদের সেই সবের বালাই নেই। ইচ্ছে হলেই দুই ডানায় ভর করে তারা পাড়ি দিতে পারে হাজার হাজার মাইল পথ। তবে পরিযায়ী পাখিদের এই আসা যাওয়ার ব্যাপারটাকে শুধুমাত্র রোম্যান্টিক দৃশ্য থেকে দেখলে হবে না, তার কারণ ঝলমলে রং বেরঙের বিদেশি পাখিদের বাতাসে ডানা ঝাপটে উড়ে চলা দেখতে যতই সুন্দর লাগুক, তার সঙ্গে বিপদও কিন্তু ওত পেতে রয়েছে। চোরা শিকারির দল সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে মৃত্যুদূত হয়ে, সবার চোখের আড়ালে ঝরে যায় অসহায় নিষ্পাপ জীবন। আবার ফাঁদ পেতে এইসব বিদেশি পাখিও ধরে চড়া দামে চোরা বাজারে বিক্রি করাও অনেকের রোজগারের একটা উপায়। এর উল্টো ছবিও আছে অবশ্যই, যেখানে গ্রামের মানুষ একজোট হয়ে চোরা শিকারীদের হাত থেকে রক্ষা করছে অসহায় পাখিদের। এটাই তো মানবিক আচরণ। আসলে আমরা মানুষেরা অনেক সময় নিজেদের স্বার্থ সিদ্ধির লোভে ভুলে যাই যে পৃথিবীটা শুধু মানুষের বসবাসের জায়গা নয়, এখানে এমন আরও অনেক জীব থাকে এই গ্রহের মাটি যারা চিনেছিল মানুষের আবির্ভাবের অনেক অনেক আগে। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।